নজর রাখবো পরবর্তী খবরে। জগদীপ ধনখড়ের পদত্যাগ গৃহীত হবার পরে কি রাজ্যসভার কাজ আপাতত ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং চালাবেন। তবে দেশের উপরাষ্ট্রপতির শূন্য পদে দ্রুত নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনকে। ৩৫ বছরের বেশি সময় যে কোনো ভারতীয় নাগরিক প্রার্থী হতে পারে। সংসদের উভয় কক্ষের নির্বাচিত ও মনোনীত সদস্যরা গোপন ব্যালটে ভোট দেবেন। অর্থাৎ আমরা জানি যে উপরাষ্ট্রপতি পদ থেকে কিন্তু জগদীপ ধনখড় তিনি পদত্যাগ করেছেন। এরপর কি ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার দিকেই আমরা আপনাদেরকে জানালাম যে এরপর ঠিক কি হতে চলেছে। ৩৫ বছরের বেশি যে কোনো ভারতীয় নাগরিক প্রার্থী হতে পারেন। সংসদের উভয় কক্ষের নির্বাচিত ও মনোনীত সদস্যরা গোপন ব্যালটে ভোট দেবেন। ইতিমধ্যে উপরাষ্ট্রপতির যে শূন্য পদ, সেই পদে কিন্তু দ্রুত নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনকে। আর আপাতত যে কদিন এই উপরাষ্ট্রপতির পদ ফাঁকা থাকবে সেই দায়িত্ব সামলাবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। জগদীপ ধনখড়ের পদত্যাগ ইতিমধ্যেই কিন্তু গৃহীত হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি কিন্তু গৃহীত করেছেন জগদীপ ধনখড়ের পদত্যাগ। উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন জগদীপ ধনখড় গতকাল রাতেই। আর তারপর কি কিন্তু বিভিন্ন নাম উঠে আসছে পরবর্তী উপরাষ্ট্রপতির জন্য। কিন্তু উপরাষ্ট্রপতি পদ থেকে কেউ পদত্যাগ করলে যে সময়সীমাটা ফাঁকা থাকে সেই সময় কে দায়িত্ব পালন করবেন সেই নিয়ে কিন্তু এখন চলছে তরজা। রাজ্যসভার কাজ আপাতত ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং চালাবেন বলে জানা যাচ্ছে। আর বিষয়ে আরো জানবো, এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, হঠাৎ এই পদত্যাগের প্রশ্নটা যখন দেশবাসীর সামনে এলো, সঙ্গে সঙ্গে অনেকগুলো পরে কি হবে এই ধরনের প্রশ্ন উঠে আসছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে যেসব জায়গা শূন্য হলো জগদীপ ধনখড়ের পদত্যাগের ফলে, যেসব জায়গা শূন্য হলো সেগুলোর কি হবে। রাজ্যসভার ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের উপরাষ্ট্রপতি, তিনি চেয়ারম্যান হন বা চেয়ারপারসন হন। সেক্ষেত্রে রাজ্যসভায় ডেপুটি চেয়ারপারসন থাকেন। এক্ষেত্রে হরিবংশ নারায়ণ সিংহ সেই ডেপুটি চেয়ারপারসন, তিনি ইতিমধ্যেই তার কার্যভার গ্রহণ করেছেন। একটু আগের খবর যে রাজ্যসভা কালকে পর্যন্ত মুলতবি হয়ে গিয়েছে। কালকে থেকে যখন সংসদের অধিবেশন বসবে, রাজ্যসভার অধিবেশন বসবে, তখন সেখানে হরিবংশ নারায়ণ সিংহ এবং চেয়ারম্যান প্যানেলের অন্য যারা ঘুরিয়ে ফিরিয়ে তাদেরকেই সেখানে কাজ করতে দেখা যাবে। সেটা এখনই আপাতত কোনো সংকটে পড়ছে না। কিন্তু দেশের উপরাষ্ট্রপতির পদ শূন্য হয়ে গেল, উপরাষ্ট্রপতি বলে কেউ থাকলেন না। এখন উপরাষ্ট্রপতিটা এমনিতে খুব একটা ক্ষমতাশালী পদ নয় যে তার অনেক ক্ষমতা আছে। রাজ্যসভাতেই তিনি চেয়ারম্যান বা চেয়ারপারসন, তাছাড়া তার তেমন একটা বিরাট কোনো এক্সিকিউটিভ ক্ষমতা আছে তা নয়। কিন্তু উপরাষ্ট্রপতির প্রভিশন, উপরাষ্ট্রপতির ব্যবস্থা রাখা হয়েছে এই কারণেই যে কোনো কারণে রাষ্ট্রপতির পদটি যদি শূন্য হয়ে যায়, সেক্ষেত্রে উপরাষ্ট্রপতিকেই সেই দায়িত্ব সামলাতে হয়। সুতরাং কেউ তো বলতে পারে না কবে কার কী হবে। সেই জন্যই রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুটি পদ পরপর রাখা হয়েছে। এক্ষেত্রে উপরাষ্ট্রপতি পদ শূন্য থাকলে সেটা খুবই বিপজ্জনক। কেননা কোনো কারণে যদি রাষ্ট্রপতির পদটাও এই সময় শূন্য হয়ে যায়, তাহলে রাষ্ট্রপ্রধান বলে যাকে মানা হয় সংবিধানে, সেই রাষ্ট্রপ্রধান কেউ থাকবেন না, এরকম এক সেকেন্ডও থাকতে পারে না ভারতের যা সংবিধান সেই অনুযায়ী। সেই জন্যে সংবিধানে যে কথা বলা হয়েছে, সংবিধানের ৬৮ নম্বর ধারার ২ উপধারায় বলা হয়েছে, যদি মৃত্যু, পদত্যাগ বা অন্য কোনো কারণে
মধ্যবর্তী অবস্থায় উপরাষ্ট্রপতির পদ শূন্য হয়, তবে যত দ্রুত সম্ভব, এই যত দ্রুত সম্ভব কথাটির প্রতি গুরুত্ব দিতে অনুরোধ করব দর্শকদের, যে যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশনকে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে এমনটাও হতে পারে, এটা এতটাই দ্রুত হতে পারে যে সপ্তাহের মধ্যে আমরা রয়েছি সেই সপ্তাহের আজকে যদি স্বরাষ্ট্রমন্ত্রক থেকে বিজ্ঞপ্তি বেরিয়ে যায় যে পদত্যাগপত্র গৃহীত হয়েছে, তাহলে চলতি সপ্তাহেই পরবর্তী নির্বাচনের বিজ্ঞপ্তি বেরিয়ে যেতে পারে। এক্ষেত্রে সংবিধান প্রস্তাবিত, সংবিধান বর্ণিত যে ব্যবস্থা, তাতে ৩৫ বছর বয়স হয়েছে বা তার বেশি যে কোনো ব্যক্তি এই নির্বাচনে লড়তে পারেন। সংসদের উভয় কক্ষের সদস্যরা, নির্বাচিত সদস্য এবং মনোনীত সদস্য সবাই এখানে ভোটার, তারা গোপন ব্যালটে ভোট দেবেন এবং আনুপাতিক প্রতিনিধিত্বর যে ভোট গণনার যে নিয়ম, সেই অনুযায়ী পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এখন সেই প্রক্রিয়াটা নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে চালু হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। জগদীপ ধনখড়ের পদত্যাগ গৃহীত হবার পর কি হতে চলেছে? আপাতত যে পদত্যাগ করার পর যে সময়সীমা ফাঁকা থাকছে উপরাষ্ট্রপতি পদের জন্য, তা সামলাবেন কিন্তু ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। উপরাষ্ট্রপতির শূন্য পদে দ্রুত নির্বাচন করাতে হবে নির্বাচন কমিশনকে। ৩৫ বছরের বেশি বয়সী যে কোনো ভারতীয় নাগরিক প্রার্থী হতে পারে।